শুভ রথযাত্রা বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে একটা নতুন ব্লগ বানালাম জগন্নাথ মানে পুজোর দিন আর কি। তো যাই হোক, আজকে সবাই মিলে যাব রথ দেখতে, রথ টানতে, এবং রথটা আমাদের গ্রামেই টানা হলো। তো যাই হোক, আমাদের বাইরেও এখন চললাম, মানে বাজারে আর কি রথ হয়, সেখানেও দেখতে যাব। তো তার জন্য আর কি রেডি সেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পুরো ব্লগটি দেখবে সবাই, আশা করছি ভালো লাগবে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, ঘোরাফেরা করার আগে তোমাদেরকে বলে দিই কে কে এসেছি। আমার 3 ননদ এসেছে, 3 নন্দা এসেছে, আর এই যে ননদের ছেলে, আমার ছেলে, আর এই যে দেওরের বউ মানে আমার যা। তো যাই হোক, আমরা সবাই মিলে এসেছি, এতজন মিলে। তো কোথায় এসেছি আমরা? দুবরাজপুর বাজার পেরিয়ে এখন চলে এসেছি হেতমপুরে, কারণ দুবরাজপুরে রথ এখনও দেখতে পাইনি, বেরোয়নি আর কি। আর হেতমপুরে এসে শুনতে পাচ্ছি যে রথ নাকি পেরিয়ে গেছে। তো চলো দেখতে রথ দেখতে পারবো কি না সেটা তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত ভ্লগটি আমার দেখো। এখন আমরা চললাম জঙ্গলের পথ পেরিয়ে, এখন চললাম, যেহেতু রথ পেরিয়ে গেছে তো এখন চললাম আমরা রাজবাড়িতে দেখার জন্য যাব। কখনো এসেছি অনেকবারই, এই রাস্তাটা পেরিয়ে গেছি অনেকবারই, কিন্তু রাজবাড়ির ভেতরে গিয়ে কখনো কোনো কিছুই দেখা হয়নি আর কি। তো আজকে রাজবাড়ির ভেতরে গিয়ে দেখব কি কি দৃশ্য দেখতে পাবো। তো চলো দেখতে থাকো, তোমরাও দেখতে পাবে যদি সাথে থাকো। ব্লগটি শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই দেখতে পারবে, রাজা রানী থেকে শুরু করে সব কিছুই দেখতে পারবে। তো চলো তোমরা দেখো। দেখতে পাচ্ছ রাজবাড়ির প্রথমের গেটটা এত সুন্দর, মানে ভেতরের জায়গাটা তাহলে কত সুন্দর হবে ভাবতে পারছো। তো যাই হোক, এই জায়গাটা পেরোলাম, এই জায়গাটা আমার খুব সুন্দর দেখতে, মানে খুবই ভালো লাগছিল আর কি। আর এত ভিড় এইগুলো দেখার জন্য, এই রাজবাড়িটা দেখার জন্য এত ভিড়। আর এই রথের দিনে আর কি ভিড়টা বেশি হয়, কারণ সবাই আর কি ফ্যামিলি পরিবার মিলে সবাই আর কি আসে এই রথ দেখার জন্য, সাথে এইগুলো আর কি দেখে যায়। তো এখন রওনা দিয়েছি এখন রাজবাড়ির ভেতরের দেখার জন্য। তো এটা হচ্ছে রাজবাড়ি। তো যাই হোক, এখন রাজবাড়িতে যেহেতু রাজা রানী নেই, তার জন্য আর কি এখানে হয় এখন স্কুল টাইপের হয়ে গেছে, মানে এখানে আর কি স্কুল হয়ে গেছে। যাই হোক, তো ভেতরটা যদি দরজা খোলা থাকে তাহলে হয়তো ভেতরেরটাও তোমাদের কাছে দেখাতে পারবো। তো চলো এখন বাইরেরটাই ঘুরে নিই ভালো করে। তো অলি গলি রাস্তা পেরিয়ে, গাছগাছালি রাস্তা পেরিয়ে চলে এসেছি একটা পুকুরে। মানে পুকুর বলতে এটাও দেখার একটা বিষয়, যে এটাও দেখার একটা দৃশ্য, যে এখানে রাজা রানী এসে আর কি স্নান করে যেত, মানে স্নান করতো আর কি এখানে রাজা রানী। তো চলো সেই পুকুরটাই তোমাদের কাছে শেয়ার করব, মানে দেখাবো, তোমরাও দেখে নাও। কিন্তু এই পুকুরের জলটা দেখতে পাচ্ছ এখন অবস্থা, তো জানি না রাজা রানীর সময়ে জলের কি অবস্থা ছিল, কিন্তু এখন জলের মানে বিন্দুমাত্র ভালো নেই আর কি। পুরো রঙটা সবুজ হয়ে গেছে জলের, তো কালারিং হয়ে গেছে। জলের কালার তো হয় না, কিন্তু এখানে জলটা কালার হয়ে গেছে সবুজ, শ্যাওলা পড়ে। তো যাই হোক, সবাই মিলে এসেছি এখানে, অনেক সেলফি ছবি তুলবো, তারপরে রাজবাড়ির ভেতরের অংশটা দেখব যে কি কি আছে না আছে। তো দেখতে পাচ্ছ আস্তে না আস্তে এখানে সেলফি ফটো তোলার জন্য সব বসে গেছে। তো যাই হোক, আমরাও সবাই মিলে একটা করে সেলফি ফটো তুলে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ পোজ, দেখতে পাচ্ছ 3 জন ক্যামেরাম্যান, সাথে এতজন বসে আছি। তো চলো এবারে চলে এসেছি ভেতরে দেখার জন্য যে কি দেখার আছে এই ভেতরে। তো দরজা তো এখনও পর্যন্ত খোলা হয়নি, দরজা খোলা হবে না তাই নাকি বলা হয়েছে। তো যাই হোক, ভেতরের অংশটা দেখা যাক। কিছু দেখা যেন হট করে কিছু চলে আসে সামনে, রাজা বা রানী যদি চলে আসে হট করে। ওই রাজা আছে, রানী আছে। রাজবাড়ি তো দেখা হলো, এখন চললাম রাজবাড়ির থাকার মানে মেম্বারগুলোকে দেখার জন্য, মানে রাজা রানীকে। তো যাই হোক, এই জায়গাটা পেরিয়ে, এই জায়গাটা এত অপূর্ব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন এখানে আর কি দাঁড়িয়ে রয়ে যায় বা এখানেই থেকে যায়, এত সুন্দর জায়গাটা লাগছিল। মানে চারিধার আর কি গাছে ভর্তি, মাঝখানে রাস্তা, এরকমই দৃশ্য। কার কার ভালো লাগে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো যাই হোক, চারিধার তো এখন এই সময়টাতে অনেক সবাই দেখার জন্য আসে, তার জন্য আর কি লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি, এবারে যাব ভেতরে রাজা রানীকে দেখার জন্য। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।
ওয়াও ওয়াও ওয়াও, রাজা রানীর থাকার মতো মানে জায়গাগুলো এত সুন্দর, দেখতে হবে না? রাজা রানী বলে কথা, তাই না? যেখানে রাজা রানীর মূর্তি এখানে স্থাপন করা শুদ্ধ হয়েছে, সেখানে আর কি আমরা এসেছি। তো প্রথমে তোমাদেরকে দেখাই যেটার জন্য এসেছি আর কি, জয় জগন্নাথ। জগন্নাথকে দেখার জন্য, রথ দেখার জন্য। তো রথটা তো পেরিয়ে গেছে, জগন্নাথের দর্শন করে নিলাম। তারপরে এখানে আছে রাধাকৃষ্ণ তার সখীরা। তো মানে সখীরা আছে কিনা বলতে পারছি না, হ্যাঁ গৌর নিতাই আছে হয়তো। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখাবো তোমাদেরকে রাজা রানীকে, চলো দেখে নাও। তো এই যে হচ্ছে রাজা রানীর মূর্তি। তো এটা কত বছরের মানে পুরনো আমি বলতে পারছি না, আমি যেহেতু অনেক কিছুই জানি না এ সম্বন্ধে। তো তবুও রাজা রানীর ব্যাপারটা অল্প অল্প জেনেছি, যেগুলো জেনেছি সেগুলোই তোমাদের কাছে বলেছি। রাজা রানীকে দেখার পর চলে এসেছি হেতমপুরে, খুব ভালো মেলা বসে দেখতে পাচ্ছ। তো এখানে একটু মেলা ঘুরছি আমরা, তো সবাই মিলে একটু ঘোরাফেরা বেশ একটু মজা করে নিলাম। তারপরে এখন চললাম অন্য জায়গায়। তো এখানে অনেক রকমের মিষ্টি দেখতে পেলাম, তো মিষ্টিগুলো দেখে আর কি ভালো লাগলো, কিন্তু মিষ্টি জিনিসটা খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে মেলা থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম এক জায়গায়, প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেখানে পায়েস। তো যাই হোক, পায়েস প্রসাদ একটু করে খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব অন্য জায়গায়। তো চলো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা চলে এসেছি আরও একটা মন্দিরে, এটা হচ্ছে সীতারামের মন্দির। তো এখানেও দর্শন করে তারপরে চলে এসেছি আমাদের পাহাড়েশ্বর মন্দিরে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে বসে গেছি। আর এই যে পাহাড়েশ্বর মন্দিরে বাবা ভোলানাথের মন্দির দেখতে পাচ্ছ, সবাই হয়তো দেখেছে, সবাই জানে। তারপরে চলে এসেছি পাঁচফোড়ন হোটেলে। অবশ্য এই হোটেলে ঢোকার আগে আরও দুটো হোটেল ঘুরে আসা হয়েছে, কারণ কোনো হোটেলে আর কি ফাঁকা পায়নি। তো যাই হোক, যেখানে গিয়েছি অনেক দেরি হবে বলেছে, তো যাই হোক 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হতো। তো সেখানে এসে পাঁচফোড়ন হোটেলে এসে ফাঁকা পেয়েছিলাম। তো যাই হোক, এখানেও প্রায় 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা হবে না, 30 মিনিট মতো বসতে হয়েছিল। তো যাই হোক, সবারই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর রাতও অনেক হয়ে গেছিলো। বিকেল 5টার সময় বেরিয়ে আর কি সব জায়গা ঘোরাফেরা করতে করতে, আর এই হোটেল সেই হোটেল মানে ফাঁকা, ভিড়, এইভাবে আর কি একটু দেরি হয়ে গেছে। একটু বলতে ভালোই দেরি হয়েছিল, প্রায় রাত 10টা বেজে গেছিলো। তো যাই হোক, 10টার সময় তো খাবারটা এসেছিলো। তারপর খাওয়া দাওয়া করতে করতে আর সবাই মিলে একটু গল্প করতে করতে, মজা করতে করতে, এনজয় করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে। তো যাই হোক, এখানে না খুব ভালো একটা গান বাজছিল। তো যাই হোক, সবারই একটু তাল চলে এসেছিলো, যেহেতু তালে তালে একটু নাচতেও লেগে গেছিলো সবাই মিলে। সবই ঠিক আছে, কিন্তু আমার একটু মন খারাপ লাগছিল যে সবাই জড়ায় জড়ায় এসেছিলো আর আমি একা এসেছি। কি আর করা যাবে বলো, তো দোকানে সারাদিন ব্যস্ত থাকে, আর আমাদেরও আর কি সাধ্য নেই এরকম পাঁচফোড়ন বা আরও বড় বড় হোটেলে আর কি এসে খাওয়ার মতো। আর আমি যেহেতু ননদ নন্দাইদের সাথে এসেছি, তাই ওরাই আমার খাওয়ার খরচাটা দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, অনেক ঘোরাফেরা হলো, অনেক রাত হলো, এখন চললাম বাড়ি। তো চলো, ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সাথে থাকো।